ধরেন আপনি টি শার্টের বিজনেস করেন, আপনি টি শার্ট ঢাকার ভিতরে যে কোনো জায়গায় একটা অ্যামাউন্টে ডেলিভার করতে পারবেন। দারাজের কথা যদি চিন্তা করি, দারাজে আপনার সব ধরনের প্রোডাক্ট সেল হয়, দারাজে মেবি ফ্রিজও সেল হয়, দারাজে টিভি সেল হয়। এখন একটা টি শার্ট পাঠানোর খরচে কি দারাজ একটা টিভি পাঠাইতে পারবে? আমার বাসা হচ্ছে রূপগঞ্জে, রূপগঞ্জে আমি একটা টি শার্ট কিনলে আমার হয়তো ঢাকার বাহিরে ধরবে 120 টাকা চার্জ আসবে ধরে নিলাম, কিন্তু এই 120 টাকায় কি তারা একটা ফ্রিজ পাঠাইতে পারবে? না স্যার। বা 50 ইঞ্চি একটা টিভি পাঠাইতে পারবে? না স্যার। তো যদি না হয় তাইলে ওই শিপিংটা কীভাবে করবে? এটা তো আপনার কাস্টমার চাইতে পারে। আমার বিভিন্ন সময় বিভিন্ন কাস্টমার চায় যে আমি অমুকটাতে একটু শিপিংটা একটু বেশি ধরতে চাই, অমুকটাতে একটু শিপিংটা একটু কম ধরতে চাই। হ্যাঁ, বিভিন্ন প্রোডাক্ট বেস আমরা এখানে দিচ্ছি হচ্ছে, যেখানে আমরা শিপিং দিচ্ছি এখানে হচ্ছে শিপিং জোনের মধ্যে, মানে কোন প্রোডাক্টে কম কোন প্রোডাক্টে বেশি এটা কি করার সুযোগ আছে এখানে? আমি তো জি দিচ্ছি, স্যার, এই শুটিং ক্লাসের মধ্যে আছে স্যার। আমি তো দিচ্ছি স্যার ইনসাইড, এখানে নেই স্যার। ইনসাইড ঢাকাতে ফ্রি, আর নিয়ার ঢাকাতে ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলোতে আমি একটা পেমেন্ট ধরছি। হ্যাঁ, কিন্তু কোনো প্রোডাক্টে যদি জি স্যার। একটু বেশি পেমেন্ট ধরতে চাই সেটা আমি কীভাবে করব? কোনোটাতে যদি একটু কম ধরতে চাই সেটা আমি কীভাবে ধরবো? এটা ধরার জন্য মূলত হচ্ছে এই শিপিং ক্লাস। মানে হচ্ছে আপনার ওয়েবসাইটে অনেক রকমের পণ্য আছে, কিছু কিছু পণ্য আছে যেগুলো অন্যদের চেয়ে একটু ডিফারেন্ট, ওই পণ্যগুলোর জন্য আলাদা শিপিং ক্লাস তৈরি করে রাখা। আমি এক এক্সাম্পল হিসেবে এখানে দিচ্ছি হচ্ছে টিভি। কীভাবে করতেছি? আমি এই যে শিপিং ক্লাসের মধ্যে আসার পর এখানে অ্যাড শিপিং ক্লাস ক্লিক করতেছি। তো এখানে শিপিং ক্লাস আচ্ছা। আপনি এখানে যে কোনো একটা নাম দিয়ে দিবেন, যে কোনো একটা নাম আমি দিয়ে দিই হচ্ছে টিভি, টিভি দিয়ে দিলাম। আর এই স্ল্যাগটা হচ্ছে ইউআরএল। হ্যাঁ, এইটা ইম্পর্টেন্ট না, এটা যা আছে তাই থাকুক। যদি আপনার এইখানে আপনি এভাবে লিখতেন টিভি, এভাবে যদি বাংলায় লিখতেন তাহলে আমি এখানে ইংরেজিতে দিয়ে দিতাম টিভি, এভাবে দিয়ে দিতাম। এরপর ডেসক্রিপশন আমি কি দিব, যে কোনো একটা দিয়ে দিলাম, বিগ টিভি আমি দিয়ে দিলাম, বা বিগ বা যে কোনো টিভিতে আমরা দিলাম। টিভি একটা ক্লাস ধরলাম, বা আপনি ইলেকট্রনিক্স নামে একটা ক্লাস করতে পারেন, রেফ্রিজারেটর বা এসি, এই ধরনের আলাদা আলাদা ক্লাস করতে পারেন, যেটার জন্য আপনি আলাদা শিপিং কস্ট রাখতে চাইতেছেন। আপনার ওয়েবসাইটের সমস্ত প্রোডাক্ট এক ধরনের শিপিং কস্টে আপনি পাঠাবেন, কিছু প্রোডাক্টে আপনি আলাদা শিপিং ধরতে চাইতেছেন, ওই কিছু প্রোডাক্ট আপনি এখানে ক্রিয়েট করবেন। ওই মানে যেই প্রোডাক্টগুলোতে আপনি আলাদা করে শিপিং অ্যাড করতে চাইতেছেন ওই প্রোডাক্টগুলোর ক্যাটাগরি এখানে আপনি এইভাবে সেট করবেন। আমি এখানে শিপিং ক্লাস ধরছি হচ্ছে টিভি দিলাম। আমরা এটা সেট করার পর আমরা কিন্তু সেট করছি, একটা ক্লাস তৈরি করছি, কিন্তু ক্লাসের মধ্যে কন্ডিশন দেয় না, দিছি কোনো? না স্যার। এখানে যদি আমরা এডিট করি এটাতে কন্ডিশন দিছি যে টিভি আমরা কত টাকায় পাঠাবো। না স্যার। তাহলে এখন টিভি পাঠানোর জন্য আমাদেরকে কি করতে হবে? টিভি পাঠানোর জন্য আমাদেরকে আবার এটার কন্ডিশন দিতে হবে যে এই টিভিতে আমরা কত টাকা চার্জ করতে চাচ্ছি। আমাদের এমনিতে শিপিং মনে হয় যে 120 টাকা, ঢাকার বাইরে 120 টাকা, ঢাকার ভিতরে হইলে মেবি 60 টাকার মতো, 60 টাকা। এভাবে দিছি আমরা। হ্যাঁ, জি স্যার। এখন আমি এই যে 3টা শিপিং ক্লাস জোন আছে না, 3টা শিপিং জোনই আমাকে এখন আবার এডিট করতে হবে। আমি একটা একটা করে করতেছি। ধরেন আমি এখন নিয়ার ঢাকা, আমি নিয়ার ঢাকাটাকে এডিট করি। নিয়ার ঢাকাটার যখন আমি এডিট করব, বিষয়টা দেখেন আমি কোথায় যাচ্ছি। আমি আবার আবার আপনাদের আবার দেখাচ্ছি। আমি এই যে নিয়ার ঢাকাতে এডিট করতেছি। হ্যাঁ, নিয়ার ঢাকা শিপিং জোনটাকে জি আমি স্যার। এডিট করতেছি। এখন আমি জোনে আসছি। হ্যাঁ, কিন্তু এই শিপিং যে মেথড আছে, শিপিং মেথডটা আমি আবার এডিট করবো। আপনি বলবেন যে আমি তো ভাই তো বলছে একবার এডিটের মধ্যে ক্লিক করার জন্য, আমি তো একবার এডিটের মধ্যে ক্লিক করে এখানে এসে কিচ্ছু পাই না। ঠিক আছে, তো একবার এসে আপনি কিছুই পাবেন না, তখন আপনি আবার এখানে এডিট বাটনে ক্লিক করবেন। এটা হচ্ছে মেথডটা। হ্যাঁ, এখানে দেখেন কি আছে, নিয়ার ঢাকা আমরা দিচ্ছি, এটা মনে আছে। তারপর হচ্ছে এটা ট্যাক্সেবল কিনা, না এটা ট্যাক্সেবল না। তারপর হচ্ছে কস্ট আমরা দিচ্ছি হচ্ছে 60 টাকা। ঠিক আছে, কিন্তু এখন দেখেন এই যে নিচে জি স্যার। শিপিং প্লাস কস্ট আলাদা আরেকটা সেকশন আছে যেটা আগে ছিল না। ঠিক আছে, জি স্যার। এখানে কি আছে বলতেছে শিপিং ক্লাস কস্ট টিভি। এখানে কিন্তু অটোমেটিক টিভির জন্য একটা ক্লাস তৈরি হয়েছে। আমার যতগুলো ক্লাস থাকবে প্রত্যেকটা ক্লাস এখানে পরপর তৈরি নিচে চলে আসবে। এই ক্লাসের জন্য এখন আমাকে কস্ট নির্ধারণ করে দিতে হবে। মাথাটাকে একটু ঠান্ডা করেন। আমি কি বলি জাস্ট 2টা কথা বলবো, মাথায় ঢুকাই নিতে পারলে শেষ। মাথায় না ঢুকাইতে পারলে এখানে পেজ আপনি জি জীবনে স্যার। দেখতে পারবেন না। মাথাটা ঠান্ডা। অনেক সুন্দর স্যার হচ্ছে। আমার দিকে তাকান, আমার দিকে খেয়াল করেন। ওই মোবাইল টিপি তারপর জি হচ্ছে স্যার। এদিক ওইদিক একটু মনোযোগ দেন, শেষ করে দিচ্ছি। 2টা কথাই শেষ হয়ে যাবে। আমার যখন স্যার আমি আলহামদুলিল্লাহ স্যার। শিপিং ক্লাস থাকবে তখন আমি আমার অ্যাকচুয়াল যে শিপিংটা আছে ওই শিপিং থেকে আমি প্রাইসটা সরাই দিব। এক,
দ্বিতীয় বিষয় হচ্ছে আমি এখানে শিপিংটা দিয়ে দিচ্ছি, ধরেন আমি এখানে দিচ্ছি হচ্ছে ফর এক্সাম্পল আমি 500 টাকা দিচ্ছি টিভির জন্য। জি স্যার। আমার যদি আরও শিপিং থাকতো, শিপিং ক্লাস থাকতো, টিভির পরে এখানে ফ্রিজ চলে আসতো, এখানে এসি চলে আসতো, মানে একের পর একটা চলে আসতো। এখন আপনি টিভির জন্য কত টাকা চার্জ ধরবেন, এসির জন্য কত টাকা চার্জ ধরবেন, তারপর হচ্ছে অন্য যে প্রোডাক্টগুলো আছে ফ্রিজের জন্য কত টাকা চার্জ ধরবেন, এগুলা প্রত্যেকটার জন্য এই জায়গায় একের পর এক চার্জ আপনি ধরবেন। সর্বশেষ নো শিপিং ক্লাস কস্ট, মানে যেই শিপিংটার মধ্যে ক্লাস নাই ওইটার প্রাইস কত হবে, বুঝতে পারছেন? এই দুইটা কথা। একটা হচ্ছে আগে তো আমি শুধু এই কস্টের মধ্যে দিয়ে দিয়েছিলাম 60 টাকা, এখন আমি শুধু কস্টটাকে রিমুভ করে দিচ্ছি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে প্রত্যেকটা শিপিং ক্লাসের জন্য আমি এখানে কস্টটা নির্ধারণ করে দেব। আর এখানে উল্লেখ আছে নো শিপিং ক্লাস কস্ট, যেখানে নো শিপিং ক্লাস কস্ট আছে ওইখানে ডিফল্ট যে কস্ট, আমাদের ডিফল্ট কস্ট আমরা এখানে দিয়ে দিব। ঠিক আছে? ইজি? জি স্যার। সেভ করে একদম দিলাম, easy। সেভ করে দিলাম। হ্যাঁ, এখন আমি জি স্যার। বাইরে চলে আসলাম। এখন এই যে আউটসাইড ঢাকা যেটা আছে, আউটসাইড ঢাকাতে সেম কাহিনী। আমরা কি করব, এডিটে ক্লিক করব, এখানে এসে আমি এটাকে সরাই দিব, এইটাকে কস্টটাকে একবারে নো শিপিং ক্লাস কস্টের মধ্যে এনে দিলাম প্রথমে। আর এখানে এটা দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে ধরেন আমি দিলাম হচ্ছে 1200। এটা কোথায় দিচ্ছি? আউটসাইড ঢাকা। হ্যাঁ, জি স্যার। এখন আমাদের তো শিপিং জোন সেট আপ হয়ে গেছে, জোন সেট আপ হয়েছে না, শিপিং আমাদের ক্লাসও সেট আপ হয়ে গেছে, যে আমাদের শিপিং ক্লাস সেট আপ হয়েছে। হ্যাঁ, এখন বিষয়টা তাহলে কী হলো, আমরা তো এখানে ক্লাস তৈরি করছি, কিন্তু আমি যদি আপনাদের একটা প্রোডাক্ট দেখাই, আমি যে কোনো একটা প্রোডাক্ট নিলাম। হ্যাঁ, এই প্রোডাক্টটা যদি আমি এখন কোথাও পাঠাইতে চাই, আমার ওই যে আগে দেখেন ফ্রি শিপিংই রয়ে গেছে, আমি ঢাকার বাইরে দিলাম, ধরেন এটা কুমিল্লা দিলে নিয়ার ঢাকা হবে, তাই না? আপডেট দিলে 60 টাকাই কিন্তু রয়ে গেছে। আমি ওই যে 500 টাকা দিচ্ছি, টিভির মধ্যে ক্লাস সেট করে, তাহলে আমি এই জায়গায় টিভিটা কই পাবো? টিভিটা আমার প্রোডাক্ট যদি টিভি না থাকে তাহলে তো এই টার্মস এন্ড কন্ডিশন আসবে না। থ্যাংক ইউ ভাই, বুঝতে পারছি বিষয়টা। বুঝেন, আমার এই যে একটা ক্লাস আমি মাত্র তৈরি করে আসছি, হ্যাঁ, এই ক্লাসটা তো আমি কোথাও ব্যবহার করি না, করছি কোনো না স্যার। এখন ওই ক্লাসটা আমাকে ব্যবহার করতে হবে কোথায়? ধরেন আমি যে অ্যামাজনের মধ্যে এটা মনে হয় একটা ল্যাপটপ, আমি এই প্রোডাক্টটা এডিট করতেছি দেখানোর জন্য। আমরা এই প্রোডাক্টটা এখন আমরা এটা অ্যাড টু কার্টে করতে পারবো। হ্যাঁ, তো এটার দাম হচ্ছে 2500 টাকা। এখন এই প্রোডাক্টের মধ্যে আপনি যদি একটু নিচে নামেন, দেখেন এখানে কিন্তু শিপিং নামে একটা অপশন আছে, পাইছেন? জি স্যার। এই যে প্রোডাক্টের ডাটা যে জায়গায় আছে, এটা কিন্তু অনেক সময় আপনার কাছে যে এরকম থাকতে পারে, এই রকমের থাকতে পারে। ঠিক আছে, যদি এই রকমের থাকে সেটাকে এক্সপান্ড করে নেবেন, এই শিপিংয়ে চলে আসবেন। শিপিংয়ে আসার পরে এটা তো আমাদের টিভি, তাই না? টিভির মধ্যে আমরা এখান থেকে টিভিটাকে দেখাই দিব, এইটুকুই কাজ আমাদের। এখন এই প্রোডাক্ট আমরা কিনতে যাব, আমরা ভিউ কার্ডে ক্লিক করি। ভিউ কার্ডে ক্লিক করার পর এই যে দেখেন নিয়ার ঢাকা, সরি হ্যাঁ, নিয়ার ঢাকাতে আছে কত আছে? 500 টাকা। 500 টাকা। নিয়ার ঢাকাতে কিন্তু 60 টাকা ছিল। আমরা এখন চেঞ্জ করি, যদি ধরেন আমরা কক্সবাজার দিই, আপডেট করি, ওখানে কত? 1200 টাকা। আমরা অ্যাকচুয়ালি কি দিয়ে আসছিলাম দেখি তো, এটাই দিয়ে আসছিলাম। হ্যাঁ এটাই দিয়েছি। এটা না দিলে তো আর এটা আসে না, এটা তো আর মন করা আসে নাই, তাই না? আমরা এই শিপিং জোনে আমরা আউটসাইড ঢাকা থেকে দিছি, আউটসাইড ঢাকাতে দিছি হচ্ছে আমরা 1200 টাকা, যার জন্য এটা এখানে 1200 টাকা আসছে। ঠিক আছে, আচ্ছা আমরা ঢাকার ভিতরে দেই, ঢাকার ভিতর ফ্রি শিপিং। ঢাকার ভিতর ফ্রি শিপিং কি কারণে বলেন তো? আমরা এখানে কোনো ক্লাস উল্লেখ করি নাই, আমরা এই ইনসাইড ঢাকার মধ্যে আমরা এখানে, হ্যাঁ এখানে এই কনফিগারেশনটা এই জায়গায় সেট আপই করি নাই। এই যে দেখেন ফ্রি শিপিং দিছি, ঠিক আছে, এই কনফিগারেশনটা আমরা এখানে সেট আপই করি নাই। ওকে, তো এই ব্যাপারটা বুঝতে পারছেন? তো এইভাবে আপনারা প্রোডাক্টের মধ্যে যেই প্রোডাক্ট একটু ব্যতিক্রম, যে প্রোডাক্টের জন্য আলাদা একটা প্রাইস নির্ধারণ করতে হবে, মানে যে প্রোডাক্টের জন্য আলাদা একটা শিপিং কস্ট নির্ধারণ করতে হবে, ওই প্রোডাক্টের জন্য আলাদা একটা শিপিং ক্লাস ক্রিয়েট করবেন, ওই শিপিং ক্লাসটা আইসা প্রোডাক্টের মধ্যে আপনি দেখাই দেবেন। দ্যাটস সিম্পল।